খোপেও কিছু জল পড়েছে। খোপের পরে এই খোপটা তো পুরোটাই ভিজে গেছে। প্রচন্ড নোংরা ছাদে। এগুলো আমাকে এখন মেঘ করেছে, আর এদিকে দুটো কবিতর কাজল উড়ে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বর্ষার সময়, এখন কখন বৃষ্টি হয়েছে কখন সূর্য উঠছে কিছু বোঝা যাচ্ছে না। এই কতক্ষণ খুব বৃষ্টি হলো, ছাদ ভিজে গেছে। এই যে ছাদের পরিস্থিতি। খোপেও কিছু জল পড়েছে। খোপের পরে এই খোপটা তো পুরোটাই ভিজে গেছে। এই সময় যদি কবুতরের যত্ন না নেওয়া হয় তাহলে কবুতরের অসুখ হয়ে যায়। এই সময় বিশেষভাবে কবুতরের যত্ন নিতে হয়। কবুতরের খোপ পুরো ভিজে গেছে। প্রচন্ড নোংরা ছাদে। এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। করতে হয় কবুতরকে, বিশেষ করে নিচেকার খোপের কবুতরগুলো। এই যে গ্যাস, এই নোংরার এই গ্যাসে কবুতরের অসুখ হয়ে যায়। নিচেকার খোপগুলো এখনই আমাকে পরিষ্কার করতে হবে। এগুলো দেখছি এখানে পুরোটা জল জমে গেছে ছাদে। জলটা আমাকে ছাদটা পুরোটা পরিষ্কার করতে হবে। এই খাঁচার কবুতরগুলো ভিজে গেছে পুরোটাই, আমাকে পরিষ্কার করতে হবে। এই সময় যত্ন না করলে কবুতরের অসুখ হয়ে যায় ভীষণভাবে। এখানেও জল জমে গেছে, জলটাও পরিষ্কার করতে হবে। ভীষণ মেঘ করেছে, আর এদিকে দুটো কবুতর কাজল উড়ে দিয়ে গেছে। প্রচণ্ড মেঘ করেছে, আবার কখন বৃষ্টি হবে ঠিক নাই। কবুতর দুটো বোঝা যাচ্ছে নাকি তা বুঝতে পারছি না। কবুতর দুটো ক্যামেরায় আসছে না হয়তো। এই যে কবুতর, প্রচণ্ড মেঘ করে আছে আকাশে। কবুতরগুলো নামায়, আবার কখন বৃষ্টি হবে ঠিক নাই। কবুতরগুলো ভীষণভাবে যত্ন করতে হবে। কবুতরের খোপগুলো পরিষ্কার করতে হবে এখনই। ভীষণ নোংরা হয়েছে কবুতরের খোপগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করছি। ছাদটা পরিষ্কার করি।